ফ্যাসিবাদী শক্তিকে আবার পুনর্বাসন করবার জন্য মীর জাফর আলী খানের ভূমিকায় কোন ফৌজ অবতীর্ণ হতে চায়, তার বিরুদ্ধে ওই রকম কঠোরভাবে বাণী উচ্চারণ করা হবে, ছেড়ে দেওয়া হবে না। আমরা এদেশের ফৌজ অধিকাংশ 99% ফৌজ আমার দেশের দেশপ্রেমী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। কিন্তু কিছু পেট মোটা জেনারেল আছে যারা নিজেদের বিবেক এবং মাথাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা? যেমনি ভাবে এই ধরনের কারবার কেউ করলে নরম কথায় নয়, তখন কঠোর হতে হবে, ঠিক তেমনি ভাবে কেউ যদি আমার এই দেশের মধ্যে বিজাতীয় কালচার, ইসলামী সভ্যতা, সংস্কৃতি, আমার এই বাঙালি জাতীয়তাবাদের চেতনা এবং বাঙালির সভ্যতা, সংস্কৃতি, ইসলামী সংস্কৃতিকে দূর করে পাশ্চাত্যের কুরুচিপূর্ণ ট্রান্সজেন্ডার মার্কা, বেশ্যাবৃত্তি মার্কা কোন কিছু যদি এই দেশে আমদানি করতে চায়, তার ক্ষেত্রেও কখনো নরম নয়, কঠোরভাবে কথা বলা হবে। আমরা কারো কাছে হাঙ্গা বই নেই, আমরা একমাত্র কার। অতএব যতক্ষণ আমার ইসলাম, আমার দেশ সুরক্ষিত থাকবে ততক্ষণ পর্যন্ত স্যালুট করব। তার বিপরীতে গেলে সে যেই হোক না কেন, চোখ উল্টাতে আমাদেরও দেরি লাগবে না ইনশাআল্লাহ। সকলকেই সমান মেসেজ, কারোর সাথে খাস খাতির নাই, খাস শত্রুতাও নাই। যে কেউ আমার দেশ এবং আমার ইসলামকে রক্ষা করবার জন্য এগিয়ে আসবে, দেশপ্রেমের পরিচয় দেবে, সে যেই হোক না কেন তাকে বুকে জড়িয়ে নেব। বিপরীত হলে ঠিক বিপরীতটাই হবে। নারাজ হইলেন, হইলে কিছু করার নাই, দাওয়াত দিছেন খায় দিছেন যেহেতু, তো একটু তিতা কথা তো হুনুন লাগবে, ঠিক না? আল্লাহু আকবার কবীরা। যাই হোক, বলছিলাম মাঝে মাঝে কড়া কথাও কওয়া লাগে নরম মানুষ। তো হুজুর তো ডেকে দাড়ির কথা বুঝাইতেছে, বাবা তুমি দাড়িটা রাখলে তোমাকে কত সুন্দর লাগতো, দাড়িটা রাখো। এ হলো ওই যে কুত্তা মেজাজের, হ্যাঁ দাড়ি রাহমকে লেগা, আল্লাহ তো দাড়ি চায় না কেন? ও জন্মের সময় কি দাড়ি ছিল? মানুষের পূর্ণতার জন্য দাড়ি লাগে না, জন্মের সময় তো দাড়ি ছিল না, অতএব দাড়ি রাখবো না, এই জন্য দাড়ি কেটে ফেলে। হুজুর দেখলেন এ তো ইতর টাইপের, তো বললেন এই হাতুড়িটা নিয়ে আয় তোরে, আর ওরে বান। হুজুর বানতে বলেন কেন? কয় না, জন্মের সময় যা ছিল না হেডের একটা লাভ কি, জন্মের সময় তো তোর দাঁতও আসেন না, হেডি আগে ভেঙে লই, হাতুড়ি আনতে দিছে। ইনশাআল্লাহ তাআলা দাড়ি রাখবো তো? কে কে রাখবো? আমাদের যাদের আছে তারাও ইনশাআল্লাহ রাখবো, যাদের নাই নিয়ত করে ইনশাআল্লাহ আর কাটবো না। নবীজির সামনে চেহারা দেখিয়ে কিয়ামতের দিন চেহারাটা দেখানো ছাড়া, হাউজে কাউসারে পানি খাওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তো সেই দিন যাওয়ার সময় মুখটা দেখামু কেমনে যদি নাকি চেহারাটা নষ্ট করে ফেলি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, আমিন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে? দ্যাটস মিন তোমার সব কে ছিল বলো। যে ব্যক্তি বিশ্বাস করতো আমার সব আল্লাহ, ভালো মন্দ যা কিছু আছে সব কার পক্ষ থেকে আসে, আমার খাওয়া দাওয়া, আমার সুস্থতা, আমার অসুস্থতা, আমার সুস্থতা, এমনি ভাবে আমার দুঃখ, আমার সুখ, আমার দুঃখ, আমার সুখ, আমার শান্তি, আমার অশান্তি, যা কিছু হোক না কেন এই সব কিছু কার পক্ষ থেকে আসে? যে ব্যক্তি এটা বিশ্বাস করতো আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিজের জীবন কাটাতো, সে সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। পরীক্ষার প্রশ্ন হলে পাঠানো হয়েছে, প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তর রেডি করো। এগুলির খবর নাই, আইসা দেখবেন উল্টা পাল্টা প্রশ্ন করবে, বুঝেননি? আইসা উল্টা পাল্টা প্রশ্ন করবে, এসে বলবে
হুজুর আপনাদের মাদ্রাসাগুলোর ভেতরে আর কয়দিন তাদেরকে কূপমণ্ডপ বানিয়ে রাখবেন, তাদেরকে একটু বিজ্ঞান টিজ্ঞান পড়ান, বাংলা ইংরেজি অঙ্ক পড়ান, এগুলো কতটুকু পড়ান না কেন? আপনার বিজ্ঞান থেকে এত দূর কেন? আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে বিজ্ঞান থেকে, ইংরেজি বাংলা অঙ্ক থেকে নাকি হুজুররা দূরে। আপনাদের মাদ্রাসার সিলেবাসে মনে হয় বাংলা ইংরেজি অঙ্ক নাই, কি বলেন আপনারা? নাই? কি যে আছে কি যে নাই হেডেও জানে না, আয়া খালি উল্টা বটবট করে। তারপরেও যেটা হোক না কেন, এখানে তো বিজ্ঞানী বানানোর ঘোষণা দিয়ে কাউকে ভর্তি করা হয় না, ঠিক কিনা? এখানে যেই কথা বানানোর কথা বলে ঘোষণা দিয়ে ভর্তি করা হয় সেটা পুরা করা হয় কি হয় না? হাফেজে কোরআন বানানো হয় কিনা, আলেমে বা আমল বানানো হয় কিনা, সত্যিকারের খাঁটি চরিত্রবান মানুষ তৈরি করা হয় কিনা, যেটা তারা বলে সেটা তো তারা করে। কিন্তু যারা বিজ্ঞানী তৈরি করবার দায়িত্ব নিয়ে এই যে সারা দেশের রাজস্বের বিশাল পয়সা যাদের পিছনে বিনিয়োগ হচ্ছে, এই সমস্ত বিজ্ঞানীরা আমাদেরকে কি আবিষ্কার করে দিলেন, খালি কথায় কথায় আপনাদের ভিতরে ইবনে খালদুন তৈরি হচ্ছে না, আপনাদের মধ্যে ইবনে সিনা হচ্ছে না, আর কবে হবে, খালি এগুলি ওয়াজ মারো। তো তোমাদের ওখানে নিউটন তৈরি হয় না কি লিগা, আরেকটা আইনস্টাইন তৈরি হয় না কি লিগা, ওই তো শেষ পর্যন্ত নাসিমুন আর করিমুন আর এই লেগুনার পিছনে দৌড়াইতো এম করে, আবিষ্কার তো ঘুরে গেলে। এই জন্য কেউ কাউকে ছোট করতে যেন না, এটার উদ্দেশ্য কাউকে খাটো করা নয়। প্রত্যেকে যে যার জায়গাতে আছে তাকে সেই জায়গাতে সম্মান দিতে শিখুন। ছোট করতে চাইলে তো হাজার ভাবে ছোট করা যাবে, ছোট করার দ্বারা কখনো কেউ বড় হয় না, বরং অপরকে সম্মান দেবার মাধ্যমেই মানুষ নিজেও তার সম্মান পায়। আগেরটা যেটা বললাম ওটা বললাম, ছোট করতে চাইলে করা যাবে কি যাবে না, কিন্তু কেন করতে হবে, করার তো কোনো দরকার নেই। ওখানেও তারা যথাযথভাবে যতটুকু তাদের সাধ্য আছে সে অনুপাতে অবদান রেখে যাচ্ছে। আলেম ওলামারা তাদের অবদান যথাযথভাবে রেখে যাচ্ছে। আলেম ওলামাদের সবচেয়ে বড় অবদান হলো এই জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্বের চেতনা, শিক্ষা আর দীক্ষা, প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া। সবাই বিক্রি হয়ে যায়, কিন্তু দেশের আলেম সমাজকে বিক্রি করা যায় না। এজন্যই যখন রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে তখন বহু মানুষকে দেখেছি, হুজুর আপনারা একটু নামিন না, আপনারা একটু নামিন, খালি খাতির কি হুজুর মানে নামেন, কামটা হয়ে গেলে আচ্ছা আচ্ছা দেখবো, এখন একটু পাশ্চাত্যের ব্যাপার স্যাপার আছে, একটু ইন্ডিয়াকে খুশি করতে হবে, এগুলো সব হুজুরদেরকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না, তাহলে আবার বলবে মৌলবাদী, ক্ষমতায় আসতে দিবে না, তখন আবার চকুল লাগায়। করে না মনে হয় এরকম, কেউ কেউ আছে এরকম করে, অকৃতজ্ঞ। সবার নাম আসে, শুধু বিপ্লব যারা সার্থক করে দিল যাত্রাবাড়ির গুরুত্বপূর্ণ ঢাকার এই মুখটার ভেতরে কারবালা তৈরি করে ফেলল নিজের জীবন দিয়ে, তাদের নামটা আনতে বাসুরের নামের মতো শরম লাগে, সেই নামটা আসতে চায় না। জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার এই দেশের দিনদার, পরহেজগার, স্বাধীনতা প্রেমী জনতা, আলিম ওলামা। অবাস্তব না বাস্তব? জি। কিছু পারে না তারা, এটা তো করে দেয়। যখন দরকার হয়, রক্ত দেওয়ার যখন দরকার হয়, তখন আলেম ওলামার কথাই সবার আগে মনে পড়ে। আর হালুয়া খাওয়ার টাইম হইলে তখন জুন্দুবের কথা মনে পড়ে। কবির কবিতা আছে, আর বলবো না। মেরে মোহতারাম দোস্ত, রবকে ওই যে বললাম যে উল্টা পাল্টা প্রশ্ন করে, কবরের প্রশ্ন রেডি করার খবর নাই, হ্যাঁ উল্টা পাল্টা প্রশ্ন নিয়ে বয়ে রয়েছে। হুজুর জেনারেল নলেজ জানা, অবশ্যই জেনারেল নলেজ জানা দরকার, কিন্তু জেনারেল নলেজ যদি কেউ না জানে তাহলে কিয়ামতের দিন তার মাইর দেওয়া হবে, কন্যা কেন? আর যদি আল্লাহ আল্লাহ রসুলের বিষয়টা, মূল জিনিস ফরজ আর হারামগুলা ঠিক মতো না জানে তো মাইর খাবে কি খাবে না? কবরেও খাবে, হাসরেও খাবে, দুনিয়াতেও খাবে। খাবে কি খাবে না? হেডে মিলে যায়, হেডার খবর নাই।
আমার কাছে কেউ এরকম উল্টা উল্টা কিছু জিগেলেন, প্রথম বলে যে দোয়ায় কুনুতটা একটু পড়েন। প্রথম কি জিগাই, দোয়ায় কুনুতটা একটু পড়েন। আপনার তো বেতের পড়েন, তো নামাজ তো পড়েন, যে দোয়া কুনুতটা একটু পড়েন, আমি দেখি আপনার দোয়া কুনুতটা ঠিক আছে কিনা। সোয়ালার সামনে আগায় না, হে নেই হেস, কারণ পড়তে দিলে তারপরে 2-4 জন মাশাল্লাহ পড়ে শোনায়, তো পড়ে শোনালে তারপরে উত্তর দেওয়া শুরু করি। তো এর ভিতরে আবার বেশিরভাগই মাশাল্লাহ এত সহিশুদ্ধ পড়ে। আমার উস্তাদে মোহতারাম শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই মাদানীনগর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, সন্দীপ হাতিয়া বাড়ি ছিল। হুজুর বলতেন, আমি একবার গ্রামে গিয়ে আমার এলাকায় আমি খুব বয়ান করলাম, কোরআন শরীফ সহি করা দরকার, আমাদের সব কিছু সঠিকভাবে পড়ি, শুধু আল্লাহর কালামটা সহিশুদ্ধভাবে পড়তে পারি না, এটা নিয়ে একটু আমাদের মেহনত করা দরকার, কোরআন সহি করা দরকার। তো আলহামদুলিল্লাহ অনেকে নাম লেখাইলো যে আমি কোরআন শরীফ শিখাবো তাদেরকে। এদিকে বুখারী শরীফ পড়ান আর গ্রামে গিয়ে কি পড়াবেন, মানুষকে কোরআন শরীফ পড়াবেন। সুবহানাল্লাহ, রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। বড় মুখলিস আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি বললেন, আমার এক গ্রাম্য নেতা চাচা ছিলেন, উনি উঠলেন, উনি উঠে করলেন, জাকারিয়া আমার এগুলা পড়ার দরকার নাই, আমার সব সহিশুদ্ধ আছে। তা আমি বললাম যে ঠিক আছে চাচা, সহিশুদ্ধ আছে তো আছে, তো ঠিক আছে আপনি পড়েন না। কয় না, আমার সহিশুদ্ধ আছে, মনে হয় তোমার বিশ্বাস হয়নি। উনি বলেন, বিশ্বাস হবে না কেন, আপনি বলছেন, বিশ্বাস তো করছি। কয় না, তোমাকে শুনতে হইবে, আমার সহিশুদ্ধ আছে দেখো। তো বললেন, হুজুর ঠিক আছে শোনান। কোনটা শোনামু? হুজুর বললেন, সবচেয়ে বেশি শুদ্ধ যেটা সেটা শোনান। তো উনি পড়তেছেন, আমি পড়ে, হুজুর যেভাবে পড়ছেন আমি হুবহু আপনাকে পড়ে দিচ্ছি। ওই চাচা হুজুরকে পড়ে শুনেছেন, লাইলা ফি কাউরাইশিন আইলা ফিহিম রাহলাতাশ শাতাই ওয়াস সাদ। সহিশুদ্ধ হয়েছে তো, কন্যা কেন? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আর পড়তেছে কি, লাইলাফি কাউরাইশিন এইলাফিহিম, লাইলাফ আর এইলাফ দিয়ে হেফার করে লাইতাছে, আর মনে করে বিশাল সহিশুদ্ধ হয়ে গেছে। খাজা পিন্দারত কে দারদ হাসলে হাসলে খাজা বজুজ পিন্দার নেস্ত। হায় হায় হায়। এই জন্য অনেকের তো এই দশা হয়, তখন তারে ওই দোয়া মাসুরা শেখানি শুরু করি, দোয়ায় কুনুত শেখানি শুরু করি। আগে এটা শিখেন, আগে বেতের ঠিক করেন, তারপরে কি করতেছে আপনার উত্তর দিচ্ছি। কারণ ওটা নিয়ে আপনারা আল্লাহ আগে জিগাইব না, এটা আগে জিগাইব। কবরের 1 নম্বর প্রশ্ন, রবকে। ওয়ামা দীনুক, তোমার জীবন বিধান কি ছিল, তোমার দিন কি ছিল, তোমার কালচার কি ছিল বলো। সঠিক উত্তর হলো দীনিয়াল ইসলাম। আমার দিন, আমার জীবন বিধান একমাত্র ইসলাম। দুনিয়াতে বহু ধর্ম আছে, বহু তন্ত্র আর মন্ত্র আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল তন্ত্র মন্ত্র, আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল দিন এবং জীবন বিধান একমাত্র কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মাবুদ বলেন, নিশ্চয়ই দিন একমাত্র ইসলামই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দিন হিসাবে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য আল্লাহর কাছে, অন্যটা নাই, অন্যটা বাতিল, ওটা কবুলই হবে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া যে অন্য কোনো দিন গ্রহণ করে আসবে, অন্য কোনো মত গ্রহণ করে আসবে, কখনোই তা অ্যাকসেপ্টেবল হবে না, কবুল করা হবে না। দুনিয়াতে যে ব্যক্তি ইসলামের উপরে জীবন কাটাবে, ইসলামকেই তার সবার সামনে রাখবে, অগ্রাধিকার দিবে, সে ব্যক্তি কবরে ফট করে বলে ফেলবে দীনিয়াল ইসলাম। তৃতীয় প্রশ্ন হবে, তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, সে প্রেরিত পুরুষ তিনি কে? মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বিভিন্ন দালায়েল সহকারে বিভিন্ন তাওজীহ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ থেকে তার কবর পর্যন্ত যতটুকু জায়গা আছে, আল্লাহ সব আড়াল যেন তার সামনে থেকে উঠিয়ে দিবেন। সে সরাসরি নবীজিকে দেখতে পাবে, আর বলা হবে যে ইনি কে বলো। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আরেক ব্যাখ্যা করেছেন
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সূরা, কোন আকৃতি তার সামনে ফুটে উঠবে। কিভাবে উঠবে আল্লাহই ভালো জানে। বলা হবে ইনি কে? বলো যে নবীর তরিকা ছাড়া জীবন কাটাইতো না, নবীর তরিকাকে নিজের জীবনের সবচেয়ে বড় তরিকা বানিয়ে নিত। এই ব্যক্তি দেখার সাথে সাথে বলে ফেলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশ গায়েব থেকে আওয়াজ আসবে, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা এনে বিছিয়ে দাও। বহুত কষ্ট করেছে আমার বান্দা, আমার বান্দি দুনিয়াতে বড় কষ্ট করেছে আমাকে পাবার জন্য, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের কাপড়ের এটা নয়, তার জন্য জান্নাত থেকে দুলামিয়ার দুলহানের পোশাক এনে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সে যেখানে আছে সেখান থেকে জান্নাত পর্যন্ত একটা জানালা, একটা খিড়কি খুলে দাও। সেই জান্নাত থেকে ওই লাইন দিয়ে ঝিরঝিরে ফুরফুরে মৃদুমন্দ সুগন্ধিময় বাতাস আসতে থাকবে। সুবাসিত বাতাসে তার দু চোখ জুড়ে ঘুম নেমে আসবে, সে ঘুমিয়ে যাবে। বলা হবে নাম কানাউমাতিল আরুস, বিবাহের পরে বাসর রাতে নবদম্পতি জীবনের প্রতীক্ষিত সবচেয়ে প্রিয় কাজটা সম্পন্ন করার পরে যেভাবে সুখের নিদ্রায় ঢলে পড়ে, কেউ তাদেরকে সেই রাতে বিরক্ত করে না, এভাবে আরামের ঘুমে তলিয়ে যাও। কিয়ামতের আগে কেউ আর বিরক্ত করবে না। ফয়সালা হয়ে যায় তার। কেন? পরীক্ষায় মার্ক ভালো পেয়েছে, প্রস্তুতি নিয়ে গেছে। কয়টা প্রশ্ন গেল মোট? বলেছিলাম দুনিয়া, আখিরাত, কবর, হাসর সব মিলিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। পরীক্ষার ভিতরে কয়টা প্রশ্ন হবে? মৌলিক প্রশ্ন কয়টা? আখিরাতে 5টা, কবরে 3টা, কত হলো? রইল কত? 2। দুনিয়াতে 2টা পরীক্ষা আল্লাহ নেবেন। এক, আল্লাহ পাক কখনো সুখ দিবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন, প্রাচুর্য দিবেন, স্বাচ্ছন্দ্য দিবেন, এইভাবে পরীক্ষা নেবেন। দেখবেন বান্দা সুখ পেয়ে, প্রাচুর্য পেয়ে, ইজ্জত পেয়ে, সম্মান পেয়ে, পদ পেয়ে, ক্ষমতা পেয়ে আমাকে কি মনে রাখে? আমি যে আল্লাহ দিয়েছি তাকে, সে কি আমাকে মনে রাখে নাকি ভুলে যায়? আরেকটা প্রশ্ন, দুঃখ দেবেন। কখনো খাদ্যদ্রব্যের কষ্ট, খাদ্যের অভাব, কখনো বস্ত্রের অভাব, কখনো বসত বাড়ির অভাব, কখনো জানমালের ক্ষতি, কখনো ফসল হানি ইত্যাদি বিভিন্নভাবে দুঃখ কষ্টের ভিতরে নিমজ্জিত করে পরীক্ষা নেবেন। দুঃখে পড়ার পর বান্দা কি আমাকে ভুলে যায় নাকি আমাকে মনে রাখে? সে কি শুধু সুখের পায়রা যে আমি যখন তাকে সুখ দিব তখনই সে আমাকে মনে রাখে, যখন দুঃখ দিব, দুঃখের সময় সে আমার পাশে নাই, সে আমাকে ভুলে যায়? পরীক্ষা নেবেন। তো দুনিয়াতে পরীক্ষা কয়টা আসে? সুখ দুঃখ, প্রাচুর্য অভাব, মান অপমান, ক্ষমতা ক্ষমতাহীনতা, এগুলা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এবং এই পরীক্ষাতে আল্লাহ পাক নজির দিয়ে দিয়েছেন কোরআনে কারিমে এবং হাদিসে, যে দেখো এই এই ধরনের জিনিস অমুককে দিয়েছিলাম, সে আমাকে মেনেছে, আমার কথা শুনেছে, তার মর্যাদা এই হয়েছে। আর অমুককেও সেম জিনিস দিয়েছিলাম কিন্তু সে আমাকে ভুলে গেছে, আমার কথা অনুযায়ী চলে নাই, তার পরিণতি দুনিয়াতেই দেখো, আখিরাতেরটা বাদই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করলেন, বাদশাহী দান করলেন নমরুদকে। গোটা ইতিহাসে আজ পর্যন্ত পৃথিবীতে গোটা পৃথিবীর সাম্রাজ্য আর রাজত্ব মোট 4 জন ব্যক্তি পেয়েছিল। কয়জন? 4 জন। 2 জন ছিল আল্লাহর ভয়ঙ্কর নাফরমান,
আর দুইজন ছিলেন আল্লাহর বড় প্রিয় পাত্র বান্দা। গোটা পৃথিবীর উপরে রাজত্ব, নাফরমান দুইজন, নমরুদ আর বুখতে নাসর। আল্লাহর প্রিয় পাত্র দুইজন, হযরত সুলাইমান এবং বাদশাহ জুলকারনাইন। আল্লাহ পাক উভয়ের উদাহরণ কোরআনে কারিমে দিয়েছেন। নমরুদকে গোটা পৃথিবীর রাজত্ব দেবার পরে সে সবকিছুই চিনল, শুধু কাকে চিনল না? আল্লাহর প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার চেষ্টা করল। হুজুর চেষ্টা করলো কি? ফেলে নাই, চেষ্টা করছে, ফেলছে, কামিয়াব হয় নাই। এর লেগে কইছি চেষ্টা করল। আগুনে পুড়িয়ে মারতে চেষ্টা করল, অগ্নিকুণ্ডে যখন ফেলে দিল, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন, কাজ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে অনেকভাবে বোঝানোর পরে সে জিজ্ঞেস করছে। আল্লাহ পাক কোরআন শরীফে এই ঘটনা বর্ণনা করেছেন, 3 নম্বর পারার 2য় পৃষ্ঠাতে আছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বোঝাচ্ছেন, আল্লাহ আপনাকে রাজত্ব দিয়েছেন, এই রাজত্বকে আল্লাহর ইচ্ছায় ব্যবহার করেন। কিসের ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় ব্যবহার করেন, অন্যভাবে করেন না, আল্লাহকে মানেন। সে বলে, তোমার আল্লাহ কি? তার পরিচয় দাও দেখি, কি সে আল্লাহ? তিনি বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মরণ দেন, জীবন দেন, জীবন দেন, মরণ দেন, কাউকে বাঁচান, কাউকে মারেন। নমরুদ কয়, আনা উহয়ী ওয়া উমীত। তো তাহলে তোমার আল্লাহকে মানতে হবে কেন? আমিও তো মরণ দিই, আমিও জীবন দিই। বলে, নাই, ফাঁসির আসামি প্রাপ্ত একটাকে ধরে নিয়ে আয় জেলখানা থেকে। নিয়ে আসা হলো, বলো যাও, তোমাকে মুক্ত করে দিলাম, তোমার মৃত্যুদণ্ড মওকুফ করে দিলাম, আর তোমাকে বাঁচিয়ে দিলাম। আর ভালো মানুষ একটাকে ধরে এনে কইতেছে, এর কল্লা ফেলায় দে। কল্লা ফেলায় দিল, কই যে আমি জীবন দিই, আমি মরণ দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দেখলেন যে এত বড় আহাম্মক, এই আহাম্মকরে বোঝানি তো বড় মুশকিল। ক্ষমতাসীন হইলে কি হবে? আসলে তো মাথায় কি নাই, গিলু নাই, ঝয় ঝামেলা দিকে বেরিয়েছে, সহজ জিনিস বুঝে না। তিনি তখন বললেন, আমার রব প্রত্যেক দিন সূর্যটাকে পূব দিক থেকে আনে, পশ্চিম দিকে ডুবায়। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম দিকে উড়াইয়া পূব দিকে ডুবাও।